যখন খুব তাড়া থাকে লাঞ্চ বানানোর আর ভেবে পাই না কি বানাবো, এই রকম চিংড়ি রেসিপিটা কিন্তু আমার গো টু রেসিপি। তো প্রথমেই আমি এখানে চিংড়িকে হলুদ আর নুন দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার একটা মিক্সিতে দুটো গোটা পেঁয়াজ ছোট সাইজের, তার সাথে কিছুটা শুকনো লঙ্কা, আদা, রসুন, 1 চামচ জিরে, 2 চামচ ধনে দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। এই পেস্টটা ইউজ করব আমাদের চিংড়ির মধ্যে, আর কিচ্ছু কিন্তু ইউজ করব না। তারপর চিংড়িগুলোকে সরষের তেলে এখানে আমি ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। খুব অল্প টাইমের জন্য হালকা করে ফ্রাই করেছিলাম, যাতে চিংড়িগুলো বেশি রাবারের মতো না টেস্ট হয়ে যায়। হালকা করে ফ্রাই করে নিয়ে সবগুলো বের করে রেখে নিয়েছিলাম। এখানে দেখুন চিংড়িগুলো কি সুন্দর লাল লাল করে আমি ভেজে তুলে নিয়েছি। রেসিপিটা কিন্তু আমার মায়ের কাছ থেকেই শেখা। ছোটবেলা যখন এই বাড়িতে চিংড়ি মাছ কেনা হতো, মা অল্প চিংড়ি সবসময় এই আম দিয়ে ঝাল বানানোর জন্য কিন্তু তুলে রাখতো। এরপর কড়াইতে কিছুটা সরষে তেলে গোটা জিরে ফোড়ন, তার সাথে গোটা গরম মশলা, দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়া হয়ে যাবে, তখন তারপর অ্যাড করে দিয়েছিলাম কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছিল আর একটু লাল লাল হয়ে গেছিল, তখনই অ্যাড করে দিয়েছি আমাদের মিক্সারের পেস্টটা। তার সাথে অ্যাড করেছি কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, স্বাদ মতো নুন। এবার সবকিছুকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। আর যখন মশলার জলটা শুকিয়ে এসেছে আর কাঁচা গন্ধ আর ছিল না, তখন অ্যাড করে দিয়েছিলাম স্লাইস করে কেটে রাখা কাঁচা আম। কাঁচা আম দিয়েও এখানে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ মতো জল, কারণ আমটা সেদ্ধ হতেও কিছুটা জল দরকার। এখানে চেষ্টা করবেন টক আম নিতে, কেন কি আমি এখানে কাঁচা আমটা অলরেডি একটু টেস্ট করে দেখেছিলাম আর আমটা ভীষণ টক ছিল। তবেই কিন্তু গ্রেভিটার টেস্ট ভীষণ ভালো লাগবে। আমটা কিন্তু যদি মিষ্টি হয়ে যায় তাহলে কিন্তু একদম ভালো লাগবে না। গ্রেভিটা যখন ফুটে আসবে তখন ভালো করে আরও কষিয়ে নিয়ে নিজের পরিমাণ মতো জল দিয়ে গ্রেভিটা অ্যাডজাস্ট করে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো। চিংড়িগুলো দেওয়ার পর ওপর থেকে কিছুটা ফ্রেশ কুচনো ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম আর সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে চিংড়িগুলো গ্রেভিটা অ্যাবজর্ব করে নেয় আর একদম জুসি হয়ে যায়। এখানে চিংড়ি মাছের আম ঝাল আমার রেডি ছিল পরিবেশন করার জন্য। সাথে আপনারা বাড়িতে চিংড়ি মাছ দিয়ে কী কী রেসিপি বানান সেটা আমার সাথে কমেন্টে শেয়ার করবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আমের সিজন থাকতে থাকতেই এরকমভাবে একবার চিংড়ির ঝাল বানিয়ে দেখুন, ভীষণ টেস্টি লাগবে। আর আমরা সাধারণত যে চিংড়ির মালাইকারি বা ঘি রোস্ট বানিয়ে থাকি, তার থেকে কিন্তু অনেকটাই ডিফারেন্ট টাইপের টেস্ট পাবেন। আর সাথে বানিয়েছিলাম সজনে পাতা দিয়ে অদ্ভুত একটা ইউনিক রেসিপি, যেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব।